তারা কম দামের জন্য একটা পার্লারে গিয়েছে, এই ধরনের ফেসিয়াল করেছে, পরবর্তীতে তারা এইচআইভি পজিটিভ। শুধু এইচআইভি না, এছাড়াও অনেক ধরনের লোকাল ইনফেকশন হয়ে থাকে। গ্লুটাথিয়ন খুব জনপ্রিয়, খুব এখনকার সময় খুব শোনা যাচ্ছে, এটি কি কারণে ব্যবহার করা হয় বা কোন ক্ষেত্রে, কাদের ক্ষেত্রে আপনারা ইউজ করে থাকেন? আসলে গ্লুটাথিয়ন এক কাইন্ড অফ অ্যান্টিঅক্সিডেন্ট, এটা ভিটামিন। আমরা আসলে সবাই খুব এখন ফর্সা হতে চাই। আসলে গ্লুটাথিয়ন ঠিক ফর্সা করে না, হোয়াইটেনিং করে না, এটা করে অ্যান্টি অক্সিডেন্টের কাজ করে, গ্লো বাড়াবে এবং আপনার স্কিনের আপনার যে ভিতরে যে ফ্রি রেডিকেলগুলো হয় বিভিন্ন মেটাবলিক প্রসেসের মাধ্যমে, এগুলোর থেকে আমাদের নিউট্রালাইজ করে, টক্সিন নিউট্রালাইজ করে আমাদের। আর তার একটা ইফেক্ট হিসেবে আমাদের গ্লোটা আসে এবং আপনি হেলদি ফিট, আপনাকে রিজুভিনেট মনে হয় যারা গ্লুটাথায়ন নেয়। এখন পর্যন্ত এরকম সিরিয়াস সাইড এফেক্ট কোনো আসেনি। আর এগুলো করতে হবে দক্ষ একজন ডার্মাটোলজিস্টের আন্ডারে, আপনার ওয়েট দেখে, স্কিন টাইপ দেখে, তারপর আপনার ওটা কতটুকু আপনার কি পরিমাণ যাওয়া দরকার এসব আপনাকে ডিসিশন নিতে হবে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। গ্লুটাথায়ন হচ্ছে একটা পার্ট অফ থেরাপি। আপনার রং, আপনি কেমন হবেন, স্কিন টাইপ, এটা জেনেটিক্যালি ডিটারমাইন্ড। অনেকে ভাবেন যে রং ফর্সা করতেই বোধহয় শুধু গ্লুটাথায়নটা না, এটা জেনেটিক্যালি ডিটারমাইন্ড। আপনি কেমন হবেন, আপনার রং, এটা আপনি চেঞ্জ করতে পারবেন না আপনার স্কিন টাইপ। গ্লুটাথায়ন আপনাকে এনহ্যান্স করবে, আপনার সৌন্দর্যটাকে আপনি গ্লো করবে, ব্রাইটেনিং করবে, নট হোয়াইটেনিং। ঠিক আছে, সো এখান থেকে ক্লিয়ার করা উচিত, হোয়াইটেনিং এক জিনিস, ব্রাইটেনিং এক জিনিস। গ্লুটাথায়ন একটা অ্যান্টিঅক্সিডেন্ট, এটা অ্যাডজাংক্ট হিসেবে কাজ করে। আপনি যদি গ্লুটাথায়ন নিতে থাকেন, আপনার যদি লাইফস্টাইল, একটু আগে যেটা বলেছিলাম, আপনি যদি আপনার ইন্টারনাল অর্গানকে ফিট করতে চান, লাইফস্টাইলের সাথে সাথে পলিউশন থেকে দূরে থাকার সাথে সাথে আপনার ইন্টারনালি যদি হেলদি করতে চান, সেটার একটা অংশ হিসেবে আপনি গ্লুটাথায়ন নিতে পারেন। সেই হিসেবে এটা আপনার দক্ষ একজন ডার্মাটোলজিস্টের আন্ডারে থেকে নিতে হবে, কারণ পার্সেন্ট টু পার্সেন্ট গ্লুটাথায়ন কতটুক হবে, কার জন্য কতটুক দরকার, কোন স্কিনে কোন টাইপ দরকার, সেটি একজন বিশেষজ্ঞ চিকিৎসক বলতে পারবেন। তো এখন কে আদৌ সে গ্লুটাথায়ন নেওয়ার জন্য যোগ্য নাকি, সেটাও আমাদেরকে দেখতে হবে। আমরা কিছু আমরা দেখি, তার যদি লিভার, কিডনি এগুলো আগে থেকেই যদি ড্যামেজ থাকে, আমি চাইলে তাকে দিতে পারবো না। তার যদি কোনো ক্রনিক ডিজিজ থাকে, সেক্ষেত্রে আমাদের এগুলো মাথায় রাখতে হবে। এখন হচ্ছে সবাই গ্লুটাথায়ন নেওয়ার জন্য পার্লারে চলে যাচ্ছে, এটা একটা ইন্ট্রাভেনাস থেরাপি, আমাদের মনে রাখতে হবে। এটা আমরা সুইয়ের মাধ্যমে রক্তে দিচ্ছি, তাহলে এখানে অবশ্যই একজন ডক্টরের সুপারভিশন লাগবেই। ভ্যাম্পায়ার ফেসিয়াল এটা এক ধরনের, আমরা একটা ডিভাইস দিয়ে, যেটা হয় কি প্লাজমা ব্লাড, পেশেন্টের নিজের ব্লাডটাকে সেরাম আলাদা করে, এটা নিয়ে একটু ইনজুরি করে নিজের ব্লাড উনটাকে বের করে ওইটার উপর আপনার মাইক্রোনিডলিং করা হয়। এইখানে এটা একটা ইনভেসিভ প্রসিডিউর, এটা সুপারফিশিয়ালি আপনাকে ড্যামেজ করছে। তো রিসেন্টলি একটা বলতে চাইছিলাম যে ইন্ডিয়ায় একটা ঘটনা ঘটেছে যে ভ্যাম্পায়ার ফেসিয়াল, যেহেতু এটা একটা ইনভেসিভ প্রসিডিউর, এখানে স্টেরিলাইজেশন খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখন তারা করেছে কম দামের জন্য, ওই যে মেয়ে দুটোর কথা বলেছে, তারা কম দামের জন্য একটা পার্লারে গিয়েছে, এই ধরনের ফেসিয়াল করেছে, পরবর্তীতে তারা এইচআইভি পজিটিভ হয়েছে। এটা একটা পত্রিকার একটা নিউজ। তো আমরা বলবো যে শুধু এইচআইভি না, এছাড়াও অনেক ধরনের লোকাল ইনফেকশন হয়ে থাকে। স্কিন খারাপ, স্কারিং এ চলে যায় যদি সে আপনার দক্ষ হাতে না করে, সে যদি চামড়া সম্পর্কে তার যথাযথ জ্ঞান না থাকে, সেক্ষেত্রে এইসব বিষয়গুলো আসলে সবার সচেতন নাগরিক হিসেবে সবার মাথায় রাখা উচিত। শুধুমাত্র কম খরচের জন্য আমি ওখানে যাব, গিয়ে যে আপনার লাইফ লস যে হয়ে যাচ্ছে, সেটার ব্যাপারে আমাদের অনেক সচেতন হওয়া উচিত আসলে। মানে বরং সেই সচেতনতাটা বা সেই কম খরচটা আপনি যদি শুরুতেই একটু বেশি খরচ করে হলেও ভালো জায়গাতে যান, তাহলে কিন্তু সঠিক চিকিৎসাটা বা সঠিক প্রসিডিওরটা আপনারা পাবেন। আপনার স্বাস্থ্য আপনার হাতে, একেবারে।